বিশ্বের যে প্রান্তে মুসলিমদের ওপর আক্রমণ হোক না কেন তাদের জন্য কেঁদে ওঠে রমজান কাদিরভের মন। দুর্ধর্ষ এই চেচেন নেতা বরাবরই মুসলিমদের জন্য শক্ত কণ্ঠে আওয়াজ তোলেন। জানা গিয়েছে ভারত পাকিস্তানের চলমান এই উত্তেজনায় তিনি পাকিস্তানের পক্ষেই থাকবেন। রমজান কাদিরভ যদি চেচেন আর্মি নিয়ে পাকিস্তান সেনা প্রধান আসিম মুনিরের সাথে যোগ দেন তাহলে পাকিস্তানের শক্তি বেড়ে যাবে বহুগুণে। তবে ঠিক কি কারণে রমজান কাদিরভকে মুসলিম বিশ্বে এতটা গুরুত্ব দেওয়া হয় সেসব কিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর যেসব নাম বাংলাদেশিদের মধ্যে অনেক বেশি জনপ্রিয় হয়েছে তাদের মধ্যে শীর্ষে আছেন রমজান কাদিরভ। এমনকি তার মিলিশিয়া বাহিনী কাদিরভৎসি নিয়েও মানুষের আগ্রহ তুঙ্গে। ভারত পাকিস্তান যুদ্ধ সংঘটিত হলে রমজান কাদিরভ পাকিস্তানের পক্ষে থাকবেন বলেই ধারণা করা যাচ্ছে, যার কাদিরভৎসি বাহিনী ভারতীয় সেনাদের শরীরের ভয়ের শিহরণ দিতে যথেষ্ট। এই অনুগত বাহিনী মূলত রমজান কাদিরভের প্রাইভেট সেনাবাহিনী হিসেবে কাজ করে। রমজান কাদিরভ পারিবারিকভাবে সুফিবাদী আদর্শ ধারণ করেন। কাদিরভের আমলে চেচনিয়ায় সুফিবাদী ইসলামের বিকাশ হয়েছে। মসজিদ মাদ্রাসা নির্মাণের মাধ্যমে তিনি ইসলামী মূল্যবোধের বিকাশ ঘটিয়েছেন। পোশাকের কঠোর বিধিবিধান সহ জনপরিসরে জনগণ কি ধরনের ধর্মীয় আচরণ করবে সে নির্দেশনাও তিনি দিয়েছেন। গাজা ইসরায়েলি বাহিনীর বোমা হামলার ঘটনায় তিনি ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি পূর্ণ সমর্থন দেন। শান্তিরক্ষা মিশনে সেখানে তার সেনা পাঠানোর প্রস্তাব দেন তিনি। কাদিরভ মনে করেন ইউক্রেনে তার সেনারা পশ্চিমা শয়তানি মতাদর্শের বিরুদ্ধে পবিত্র জিহাদে অংশ নিচ্ছেন। তিনি মাঝে মধ্যেই চেচনিয়ার মসজিদগুলো থেকে ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে দেখা যাচ্ছে লোকজন ইউক্রেনে রাশিয়ার বিজয় ও ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য প্রার্থনা করছেন। রাশিয়ার বিশ্লেষক নিকোলাই পেট্রোভ বলেন, বর্তমানে চেচনিয়া তার নিজের অবস্থানে কেবল রাশিয়ার স্বশাসিত অংশ হিসেবেই নয় বরং মুসলিম কেন্দ্র হিসেবেও সক্রিয়ভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এর আগে পশ্চিমা বিশ্বের কোরআন পোড়ানোর ঘটনার মোকাবেলা করতে ব্যর্থ হওয়ায় মুসলিম বিশ্বের নেতাদের কঠোর সমালোচনা করেছেন রমজান কাদিরভ। এরপরই তিনি যুদ্ধ শেষে অপরাধীদের যথাসাধ্য মোকাবেলা করার প্রতিজ্ঞা করেন। টেলিগ্রামে এক বিবৃতিতে কাদিরভ বলেছেন, ইউরোপে ইসলামের পবিত্র গ্রন্থের অবিরত অবমাননা মুসলিম বিশ্বের জন্য একটি অভূতপূর্ব চ্যালেঞ্জ তৈরি করেছে। এই সময়ে মুসলিম রাষ্ট্রের নেতারা কোথায়, কেন তারা আমাদের পবিত্র ধর্মগ্রন্থকে প্রকাশ্যে লঙ্ঘন করতে দিচ্ছে এবং মুসলিম ও ইসলাম ধর্মের রক্ষা করার জন্য কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে না? তারা কি সত্যি আল্লাহর ক্রোধের চেয়ে প্রতিক্রিয়া এবং আমেরিকান ও ইউরোপীয় নিষেধাজ্ঞাকে বেশি ভয় পায়? পশ্চিমের বিরুদ্ধে একাই লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে রমজান বলেন, আমি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত। আমরা যখন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ করব তখন আমরা সেই সব দেশে যাব যারা কোরআনকে অপবিত্র করেছে। রাশিয়ায় অনেক মুসলিম আছে যারা এই ঘটনাকে উপেক্ষা করবে না। কাদিরভ বলেন, যদি শয়তানের দাসত্ব বন্ধ না করা হয় আগামীকাল তারা আমাদের মসজিদে হানা দিবে। তারা আমাদের বাচ্চাদের শিক্ষা দেবে যে প্রার্থনা কোনো ফ্যাশন নয় এবং আমাদের জনগণকে পরিচয়হীন জাতিতে পরিণত করবে যাদের কাছে ডলারই হবে দেবতা। গত বছর সেপ্টেম্বরে রমজান কাদিরভ 15 বছর বয়সী ছেলে আদম কোরআন অবমাননার অভিযোগে বন্দী এক কিশোরকে মারধর করেছেন। 25 সেপ্টেম্বর নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে রমজান। তাতে কিশোর বন্দীকে আদমের হাতে নির্যাতিত হতে দেখা যায়। ভিডিওটি ক্যাপশনে রমজান লিখেছেন, ছেলে আদমের এমন কাজে তিনি গর্বিত।